হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন সকাল ওই 8টা 10 মতন আর কি বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি ওই 8:45 নাগাদ, কারণ সকাল সকাল ঘুম থেকে আর কি উঠি না, যেহেতু একটা ঘরের মধ্যে কাজ করতে হয়। তো রান্না ঠান্না করলে না তেল মশলা আর কি ছিটে আসে, যার জন্য একটু লেট করে আর কি উঠি। রাতে আর কি সব কিছু আর কি রেডি করে রাখি, সকালবেলা উঠে কাপড়টা আর কি ছেড়ে বিরাস টিরাস করে আর কি রান্নাটা আর কি বসিয়ে দিই। তো কি জানি এবার না এসে একটু জলের সমস্যা একটু বেশি হচ্ছে। আজকেই যেমন সকালবেলা জল খুবই কম, মানে মনে হচ্ছিলো যে জল হয়তো আসবেই না এইরকম। তো যাই হোক, আমি রাতে আর কি জলটা আর কি রেখে দিই, এক বালতি জলটা আর কি রেখে দিই। সকালে ওই চাল ধোয়া আর কি এটা ওটা ধোয়া, রাতে আমি সব কিছু ধুয়ে আর কি ফ্রিজে আর কি রেখে দিই। তো আজকে রান্না করব হচ্ছে ডিম রান্না করব আর গাজর আর আলু ভাজবো। এইখানে কদিন পরে আর কি অনুষ্ঠান, সকালবেলার দিকে দেখলাম যে মাইকটা আর কি বাজালো। জিজ্ঞাসা করলাম আঙ্কেলকে যে কদিন হবে, কারণ একদম রুমের সঙ্গে মেশানো তো। আর এক নাম হলে তো জানোই তো, রাত হয়, দিন রাত সবসময় হয়। তো বললো যে একদিন আর কি হবে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে আর কি সেরে নিই। তারপরে আর কি লেটও হয়ে গেছে, মানে ওই ডিম সেদ্ধ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর এই কালকে না অনেক রাত্রে আর কি ঘুমানো হয়েছে, মানে কালকে আদা রসুনের আর কি পেস্ট করে রেখে দিয়েছিলাম। মানে ঘরে অনেক দিনকার রসুন ছিল, মানে দেখলাম যে রসুনগুলো যদি ছাড়িয়ে না রাখা হয় না যাতে নষ্ট হয়ে যাবে, যার জন্য আর কি সবগুলো প্রায় 2 ঘন্টা বসে বসে রসুনগুলো আমি ছাড়িয়েছি। তারপর আর পারছিলাম না, তারপর যার জন্য আর কি বরকে বললাম। আর আমার নখের এই কোনায় খুব ব্যথা করছিল, যার জন্য আর কি আমার বরকে ডাকলাম। তো আমার বর না ডিমগুলো আর কি ছুলে দিল, মানে টুকটাক যদি বলি না একটু রান্না একটু হেল্প করতে, তো করে দেয় আর কি। তো এদিকে আর কি আমার গাজরটা আর কি ভাজা হয়ে গেছে, আর এদিকে আর কি ডিমগুলো একটু সাইড দিয়ে না একটু হালকা হালকা করে একটু কেটে নেবো, ভাজবো তো। তো আর আমি তো এই ডিমে তেমন একটা ভালো খাই না, বাড়িতে মুরগি পোষে আমাদের ওই বাড়িতে। তো যার জন্য আর কি দেশি মুরগির ডিম খেতাম, তবুও এখন আর কি খাই, অল্প খাই। তো আর ওর জন্য আর কি এটা রাতেও ভাবছি যে খাবো, যার জন্য আর কি 5টা ডিম রান্না করলাম, ওর জন্য 3টা, আমার জন্য 2টো। আর আমার 2টো ডিম হচ্ছে আমি একদম মাঝখান থেকে কেটে আর কি ভেজে নিয়েছিলাম। তারপর এদিকে আর কি ডিমগুলো আর কি একটু ভেজে নেবো। আর এই কড়াইটা না যখন কেনা হয়েছিল তখন না এরকম আর কি ছিল না। আর আমাদের তো আগে একটা কড়াই ছিল, তো যার জন্য আর কি ওই রান্না করা, তারপর তোমার রুটি বানানো সব এই একটা কড়াতেই করা হতো। আর একদিন না এই কড়াইটা করে আমার বর মাংস রান্না করছিল, যার জন্য ওর আর কি মনে ছিল না, ও ভেবেছিল যে গ্যাসটা আর কি অফ করে দিয়েছে, কিন্তু গ্যাসটা আর কি অফ করেনি। তো ওইভাবে অবস্থা ও ছাদে চলে গিয়েছিলো। তো এসে দেখে যে একদম মাংসটা আর কি পুড়ে নষ্ট হয়ে গেছে, যার জন্য কড়াইটার কালার আর কি এরকম হয়ে গেছে, ওই মাজা ঘষা করলেও আর কি ওঠে না। তো যাই হোক, আবার অনেক রকমভাবে নেয়, অনেকের ভিডিওতে আর কি দেখিয়েছি যে হাঁড়ি কড়াই যদি কালো থাকে না অনেক রকমভাবে কমেন্ট করে, তো যার জন্য আর কি বলা। তো তারপরে এই যে আঙুরগুলো বাজার থেকে এনেছিলাম, তো অনেক দিন হয়ে গেল আর কি খাওয়া হলো, 4-5 দিন তো হয়েই গেল। তার জন্য আর কি ভাবলাম যে খাই, এদিকে খাওয়া দাওয়া আর কি ও তো অফিসে চলে গেল, তারপর আমি খাওয়া দাওয়াটা সেরে আর কি ভাবলাম যে কটা খাই। তো এদিকে সব কিছুই আর কি এলোবেলো করা আছে, কিছুই আর কি সারা হয়নি। আর আমি না ও চলে যাওয়ার পর না একটু 1-1.5 ঘন্টা মতন একটু রেস্ট নিই, রেস্ট বলতে একটু শুয়ে থাকি, একটু মোবাইল দেখি, তারপর আর কি সমস্ত কাজগুলো করি। তো জলটা বারবার ধরি না, বলে ওই দুপুরে স্নান করার আগে একবারে যা আর কি থালা বাসন মাজতে হবে রাতে, আর মানে স্নান করার আগে ধুই, আর রাতে আর কি সমস্ত কিছু ধুয়ে রাখি। তো হাঁড়ি কড়াইগুলো সকালেই আর কি মেজে রাখি স্নান করার আগে, কারণ কলটা না যদি পরে যদি ধুতে যেতে হয় না, তো জল অনেক ছিটে আসে, যার জন্য আর কি ভিজে যায়। তার জন্য আর কি স্নান করার আগেই আর কি এই হাঁড়ি কড়াইগুলো করে, আর 2-3টে থালা হয় যেগুলো আর কি রাতে মানে ধুয়ে নিই, তো অসুবিধা আর কি হয় না। তো যাই হোক, সমস্ত কাজগুলো এবার একটু করে নেব। আর ঘরটা না খুব ছোট থাকায় যার জন্য আমরা নতুন কোনো ফার্নিচার কিনতে পারছি না, কবে থেকেই ভাবছি যে নতুন একটা খাট কিনবো, কিন্তু কিনতে পারছে না। বর বলছে যে রুম চেঞ্জ করব তারপরে আর কি নেবো, তাছাড়া আর নেবো না। তো অনেক দিন ধরেই ভাবছি যে রুমটা নেবো। আর এদিকে না খুবই রুমের দাম, আমরা যেই রুমটায় থাকি এই রুমটায় প্রায় 4,500 টাকা মাসে নেয়, জানো তো। তো কারেন্টের বিল তো আলাদা, প্রায় 5,000 5,500 তো পড়েই যায়। এখন তো গরমের দিন, এখন তো একটু বেশিই হবে। আর সবসময়ের জন্য ফ্রিজ চলে, তো জানোই কেমন বিল আসতে পারে।
তো যাই হোক, দুদিন ধরে না খুবই গরম পড়ছে, যার জন্য দেখলাম যে এটা আর কি ভাঁজ করে তুলে রাখি। তো এটা আর কি এখানে কোথায় বা রোদ আছে যার জন্য আর কি রোদে দেবো। তো দেখছি যেদিন আর কি একটু বেশি রোদ উঠবে আর একটু মেঘলা মেঘলাও ওয়েদারটা দেখলাম, তো ভাবলাম যে যেদিন একটু রোদ উঠবে সেদিন না একটু উপরে আর কি মিলে দেবো। উপরেও তো রুম হয়ে গেছে, রোদ তো আসেই না, তো ভাবলাম যে যেটুকুন আর কি রোদ আসুক না কেন সেটুকুন আর কি মিলে একদিন দেবো। তার জন্য আর কি সামনে থাকবে, সেজন্য আর কি ভাঁজ করে আর কি তুলে রেখে দিলাম। আর ভোরের দিকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগে, যার জন্য এই কি কাঁথাটা আর কি বাইরে রাখলাম। এই কাঁথাটা অবশ্য গায়ে দিতাম না, ও আর কি চেয়ারে যখন শীতের সময় চেয়ারে বসতো না, এই কাঁথাটা আর কি নিচে রেখে আর কি বসতো। তো যার জন্য সকালে তারপরে তো কিছুই আর কি করা হয়নি। তারপরে বিছানা চাদরটা কালকে মিলে দিয়েছি, মানে ধুয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম ভাঁজ করা হয়নি। কালকে একটু ভালোও লাগছিল না, যার জন্য আর কি বালিশের কাভারও আর কি লাগানো হয়নি। তো এখন আর কি বালিশের কাভারগুলো লাগাবো, মানে সব কিছুই বিছানা চাদর আমার 3 সেট আছে, মানে একটু ডবল ডবলই রাখি, কারণ শীতের সময় তো, এখন নয় গরমের সময়, যার জন্য আর কি শুকিয়ে যাচ্ছে, কিন্তু শীতের সময় না শুকায় না, যার জন্য আর কি এক্সট্রা 1-2 সেট আর কি রাখতেই হয় আলাদা করে। তো এখন ঘরের মধ্যে মিলে দিলে আর কি শুকিয়ে যাচ্ছে। আর আগেও শীতের সময় অবশ্য ঘরেই মিলতে হয়, বাইরেও তো বাইরে খুব জোর ওই যখন দেখি আর কি যেগুলোতে নাকি জল ঝরবে সেগুলো আর কি বাইরে রেখে দিই, জল ঝরে গেলে আবার ঘরে আর কি মিলে দিই, মানে রোদ আসেই না ধরতে গেলে। আর গরমের সময় মানে অত একটা অসুবিধা হয় না, কিন্তু শীতের দিনে না একটু কষ্টই হয়। আর যেই কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কাজগুলো না আমাকে রোজই আর কি করতে হয়, আর রোজ রোজ তো তোমাদের এই সেম জিনিসটা দেখানো যায় না। তো এই টেবিলটা তো রোজই আমাকে গোছাতে হয়, কারণ ও এসেই এই টেবিলটায়, মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই টেবিলের সামনে বসবে, এসেই তারপরে এই টেবিলের সামনে বসবে, আর সবসময় এই টেবিলটা একটু এলোমেলো থাকে, আর ও তো আর কি গুছিয়ে রাখে না, যার জন্য আর কি আমাকেও আর গুছিয়ে রাখতে হয়। আর এইখানটাও তাই সবসময় আর কি গুছিয়ে রাখতে হয়। আর একটা ঘরের মধ্যে থাকতে গেলে সব সময়ের জন্য এরকম এইগুলো তো রোজই মুছতে হবে, যেহেতু রান্নাবান্না করা হয়, না মুছলেও কেমন তেল চিপচিপ করে, যার জন্য আর কি রোজই এরকমভাবে মুছতে হবে। আর আমি চেষ্টা করি যে জিনিসগুলো আমার মানে দরকার, মানে রোজ লাগবে, সেগুলো আর কি সামনে রাখি, আর যেগুলো দরকার না সেগুলো আর কি তুলে রাখারই চেষ্টা করি। জামা কাপড় থালা বাসন, না হলেও যে তেল কেমন চিপচিপ করে, যার জন্য দেখলাম, তারপরে থালা বাসনগুলো দেখলাম যে এগুলো আমার দরকার না এখন, যার জন্য ভাবলাম যে এগুলো না একটু মানে তুলে রাখি। আর জামা কাপড়ও তাই, যেগুলো আর কি রোজ ব্যবহার করবো সেগুলো আর কি সামনে রাখি, না হলে সবগুলো আর কি ওই যেটা ওয়ার্ড্রপ টাইপের ওইটা দেখতে পারলে ওটার মধ্যে আর কি রেখে দিই। ওই অফিসে যেই জামাগুলো আর কি পরে যায় সেগুলো আর কি আমি রোজ ধুয়ে 1-2 দিন পর পর জামা কাপড় ধুয়ে দিই। আর এখানে তো আমার রোজই জামা কাপড় ধুয়ে দিতে হয়, আর এখন তো গরমের দিন জানোই। ঘরটা না রোজ মুছলে ভালো হয়, কিন্তু রোজ এখন মুছি না। প্রথম প্রথম রোজই মুছতাম, কিন্তু এখন ওই একদিন পর একদিন আর কি মুছি। ওই রুটি যখন বানানো হয় না, তখন ওই রুটির গুঁড়োগুলো না পায়ে লেগে লেগে আর কি চিটে আসে, যার জন্য আগে তখন তো বুঝতাম না। এখন যখন রুটি বেলি বানাই তখন না নিচে কিছু একটা পেতে তারপর আর কি রুটি বানাই, যার জন্য আর অসুবিধা হয় না, একদিন পর একদিন আর কি ঘরটা আর কি মুছা হয়। তারপর এই যে পাপোশগুলো আর কি রেখে দিলাম, আর এইখানে পাপোশটা আমার রাখতেই হয়, পা মুছে বিছানায় তুলি। আর ওর যখন শীতের সময় না ওর পায়ের কাছে এরকম তো বসে থাকতো, তখন ওই পায়ের কাছে ওই পাপোশটা আর কি রেখে দিতাম। আর এই যে মোটামুটি আমার ঘরটা আর কি গোছানো হয়ে গেছে। তো এরকম আর কি আমার রোজই এইভাবে আর কি ঘরটা গুছাতে হয়। আর একটা ঘরে একাই থাকি, তো এই ঘরটা নিয়ে আমার সারাদিন থাকে। আর এই ঘরটা যদি সুন্দরভাবে গুছিয়ে না রাখি, কারণ 24টা ঘন্টা তো আমার এই ঘরের মধ্যেই থাকতে হয়, যার জন্য যতটা পারি মানে ঘরটাকে আর কি গুছিয়ে আর কি রাখার চেষ্টা করি। আর চেষ্টা করি জানো তো ঘরটা সুন্দর করে সাজানোর, কিন্তু ওই যে নিজের ঘর না, যতই সব কিছু নিজের থাকুক না কোনো, ঘরটা যে নিজের না, যার জন্য আর কি কোনো কিছু আর কি করা হয় না। আর আজকে শ্যাম্পু করেছিলাম, ভাবছি যে চুল কাটবো, অনেক দিন ধরে মানে 1 বছর হয়ে গেল চুল কাটি না, আর চুলের অবস্থা সত্যি খুব খারাপ, যার জন্য ভাবছি যে একটু চুল কাটবো। চুলের আগাগুলো দেখতে পাচ্ছ খুবই পাতলা হয়ে গেছে, আর চুলের তো কোনো যত্নই নেওয়া হয় না এখন। প্রায় 2 বছর ধরে তো চুলের প্রতি যত্ন ছেড়েই দিয়েছি, কোনো কিছুই করা হয় না। আগে যাই হোক বিয়ের আগে একটু হেনা এটা সেটা নিতাম, কিন্তু এখন আর কিছুই নেওয়া হয় না। এখন এই দিন যাচ্ছে না, শরীরে একটু ওই আলসেও টাইপের এরকম হয়ে যাচ্ছে। এখন যে ঘুমাতে এত ভালোবাসি আর খেতে
ঘুমাতে যে এত ভালোবাসি। আগে তো ঘুমাতামই না, এখন যে দুপুরবেলা শীত বর্ষা গরম যাই হোক 12 মাস আমার দুপুরবেলা একটু হলো আর কি ঘুমাতে হবে। একটুবেলা না যদি না ঘুমায় না তাহলে ওই সারা দিনটা কেমন যেন লাগে। আর এই যে নিভিয়া ক্রিমটা আমি 12 মাসই, শীতের সময় তো একটু বেশি নিই, গরমের সময় একটু নিই। আর এই যে পুজোর আসনটা মানে আজকেই আর কি নতুন পাতলাম, ভাবলাম যে বৃহস্পতিবার পাতবো, কিন্তু সেদিন তো শ্যাম্পু করেছিলাম না, যার জন্য ভাবলাম যে আজকে শ্যাম্পু ট্যাম্পু করেছে যার জন্য আজকেই করলাম। তো মানে আজকে এবারই আর কি নতুন করলাম। তো তারপরে এই যে রুটি আর কি বেলবো, মানে রুটি বেলা তো হয়ে গেছে। আর এইখানে তো আমার একবারে রুটি বেলে রুটি বানানো যায় না, যার জন্য আগে থেকে আর কি রুটিগুলো বেলে রাখি, তারপর আর কি ভেজে নেবো। তো যাই হোক তাড়াতাড়িগুলো করে নিয়ে এদিকে সন্ধ্যাও লেগে আসছে, তারপর চুলও কাটবো, আর এদিকে ওর অফিসে ছুটির টাইমও হয়ে আসছে। আর আমি না বাইরে ভিডিও করতে খুবই আমার লজ্জা লাগে, আর একটু কেমন কেমন যেন লাগে, যার জন্য আর কি বাইরে বেরোলে ভিডিওটা আর কি করি না, খুব কম করি। আর নোংরাগুলো অনেক দিনই হয়ে গেছে যার জন্য আর কি ফেলা হয় না। তারপর ভাবলাম যে বাইরে যাচ্ছি তো নোংরাগুলো আর কি ফেলে দিই, তারপরে এইগুলো নোংরাগুলো। আর এইদিকে দেখো আমি চুলগুলো আর কি কেটে এসেছি, আর তোমরা ভাবতে পারবে না এই সামান্য এই কাট দিলাম তাতে কত টাকা নিয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি এখানে এসে আর চুল কাটবো না। অবশ্য আমাদের ওইখানে চুল কাটার স্টাইল আর এইখানকার চুল কাটার স্টাইল একদমই একটু আলাদা। এখানে গেলে আগে ভালো করে যতই আমরা এখানে কি করি শ্যাম্পু করে যে চুলটা একটু ভিজিয়ে দেয়, তারপর আর কি চুলটা কাটে। আর এইখানে তুমি যতই শ্যাম্পু করে যাও না কেন চুলটা আর কি ওরা শ্যাম্পু করবে, দুবার করে ওয়াশ করবে, শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে চুলটা আর কি ধুয়ে নেবে। আর চুলটাও দেখতে পাচ্ছ কত সুন্দরও লাগছে আর কি।